শবে বরাতের দিন গোছানো, ঘরবাড়ি গোছানো, হালুয়া রুটি বানানো আর ছোট্ট একটা আমার লাইফের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করেছি। জানি না কি কতটা সহজে সব কিছু পাই, আমি কিন্তু যা কিছু পেয়েছি অনেকটা কষ্ট বা লড়াই করেই পেয়েছি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা স্টার্ট করি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিও দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু ভালো আছি। মারুফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আজ শবে বরাতের দিন, অনেক দিন হলো ভিডিও দিতে পারিনি বন্ধুরা, একটু ব্যস্ত ছিলাম। লং ভিডিও দিতে পারিনি, কিন্তু শর্ট ভিডিও দিয়ে গেছি, কারণ একদম ভিডিও এডিট করার সময় পাচ্ছিলাম না, শ্যুট করার সময় পাচ্ছিলাম না। তো চলো আবার নতুন করে শুরু করেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে। শবে বরাত মানেই ইবাদত, এটাই আমরা অনেকে মনে করি, কিন্তু আল্লাহর দিনগুলো সবই সমান আমাদের কাছে। প্রতিটা দিনই আমাদের ইবাদত করাটা কিন্তু ফরজ। নফল ইবাদত করাটাও কিন্তু অনেক ভালো, কারণ নফল ইবাদতগুলো আমাদের কিন্তু আমলনামায় লেখা থাকবে। তো যাই হোক, চলো ঘর বাড়ি সুন্দর করে গোছানো, সকাল থেকে লেগে পড়েছি। সিমরার বাবাকে হালকা ওটসের অমলেট বানিয়ে দিয়েছিলাম, ওটাই আমরা সবাই মিলে খেয়েছি। আর আজকে শবে বরাতের দিন, কিন্তু সিমরার ছুটি নেই, সিমরা গেছে স্কুলে। তো আমি সকাল থেকে গোছগাছের কাজ কমপ্লিট, যতটা পেরেছি কমপ্লিট করে এখন সিমরাকে আনতে যাচ্ছি। এই এক সমস্যা আমার, যে প্রতিদিন একটা টাইম করে সিমরাকে আনতে যাওয়া, এটা একটা বড় ঝামেলার কাজ আর কি। তো যাই হোক, দেখো কাজটা হয়েছে, কমপ্লিট করেছি, সিমরাকে নিয়ে চলে এসেছি বাড়িতে। এখন আমি বেড কভারগুলো পেতে সুন্দর করে বালিশের কভারগুলো লাগিয়ে দিচ্ছি। চলো আগে ঘর বাড়িগুলো সুন্দর করে গুছিয়ে তো নিয়েছি সবই, এবার দুইটা ঘরে দুইটা বেড কভার পাতবো আর কি। তো এগুলো করে নিয়ে তারপরে রান্নার কাজে যাব। টুকটাক রান্নাবান্না শুরু করে দিয়েছি কিচেনে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। কারণ এখন বাজে 3:15 মতো। সকাল থেকেই ঘর গোছানো, রুটি বানানো, হালুয়া বানানো, এগুলো এত এগুলো দেখলে মনে হয় অনেকটাই সহজ, কিন্তু কাজগুলো সকাল থেকে একা হাতে করা অনেকটাই কিন্তু চাপের হয়ে গেছে। যেহেতু সিমরার বাবার কোনো ছুটি নেই, আর সিমরারও তো আজকে ছুটি ছিল না, এর আগেই বললাম। সিমরা কালকে ছুটি আছে। আর দেখো এখানে আমি একটু রুটির ডোর বানিয়ে নিয়েছি, ওটাকে মাখবো। আর আমার এখন চা খেতে ভীষণ ইচ্ছে করছে, কারণ 3:30 মতো বাজে, একটু চা না খেলে আমি কিছু করতে পারবো না। তো একটু চা খেয়ে নিচ্ছি, নিয়ে দেখো রুটিগুলো সুন্দর করে বানাচ্ছি। আমার জীবনে আমি কোনো কিছু খুব সহজে পেয়ে গেছি এরকম কিন্তু হয় না। আমার এই যতটুকু আমার এজ, এইটুকু লাইফে আমি যতটুকু দেখেছি বা যতটুকু পেয়েছি, সবটাই কিন্তু আমার লড়াইয়ের মাধ্যমে, সবটাই কিন্তু আমি অনেক কষ্ট করে পেয়েছি। আমার এই সুখের পেছনে আমার অনেক কষ্টও কিন্তু আমার মনের মধ্যে আঁকা আছে। আমি এটা মনে করি সব কিছুর জন্য লড়তে হয়, কাঁদতে হয়, আবার উঠে দাঁড়াতে হয়, আর নীরবে আল্লাহর কাছে চাইতে হয়, তবেই কিন্তু সেই লড়াইয়ে তুমি জয়ী হতে পারবে। এই রুটির মতোই আমাকে কিন্তু অনেক চাপ দিয়ে আগুনে পুড়িয়ে শক্ত হতে হয়েছে। আজ শবে বরাতের রাত, তো আল্লাহর কাছে একটাই দোয়া করি, আর না পাওয়ার কষ্ট দিও না, এবার পাওয়ার শক্তিটা আমাকে দান করো। আজ অনেক দিন পর ব্লগের মধ্যে ফিরে এলাম। দুইটা বিয়ে বাড়ি ছিল, একটা ছিল এক আন্টি শাশুড়ির ছেলের বিয়ে, আর একটা ছিল ননদের বিয়ে, ছোট কাকা শ্বশুরের মেয়ের বিয়ে। ছোট ছোট ব্লগের মাধ্যমে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, ছোট ছোট শর্ট ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো যে বিয়ে বাড়ি চলছে, তার জন্য একটু এদিক ওদিক যাওয়া ব্যস্ততা ছিলাম।
তো সেই জন্য ব্যস্তর মধ্যে আর কিন্তু ভিডিও করে উঠতে পারিনি। শবে বরাতের এই পবিত্র দিনে সকাল থেকে ঘর গোছানো, রান্না বান্না সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের ব্লগটা শুরু করব চিন্তা ভাবনা করেছিলাম। মাঝে মাঝে মনে হয় আমি এমন একটা মানুষ যে কোনো কিছুই সহজে পায় না। প্রতিটা লড়াইয়ের পেছনে থাকে কষ্ট, অপেক্ষা আর নিজের সাথে যুদ্ধ। এই ব্লগটা শুধু শবে বরাতের স্পেশাল না বন্ধুরা, এটা আমার না পাওয়ার মধ্যে বিশ্বাস রাখার গল্প। তো এখানে আমি ডালের হালুয়াটা বানাচ্ছি। পুরোটা আমি রেসিপি দেব না, কারণ পুরো রেসিপিটা দিতে গেলে ডালের হালুয়া অনেকক্ষণ সময় লেগেছে। তো সেই জন্য আমি ছোট্ট করে একদম শর্টের মধ্যে দেখাচ্ছি তোমাদের। ডালটাকে আমি প্রথমে একদম অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। প্রথমে 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। আর যখন আমি মিক্সিতে পেস্ট করেছি, এটা দুধ দিয়ে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। তারপরে দেখলেই তোমরা যতটা পরিমাণ ডালটা নেবে সেই পরিমাণ অনুযায়ী একটা তোমাকে আন্দাজ করে ঘি দিতে হবে। ঘিটা দিয়ে বেশ ভালো করে ভেজে অনেক নাড়াচাড়া করতে হয়। মানে এই হালুয়াগুলো বানাতে গেলে সত্যি কথা বলতে হাত ব্যথা হয়ে যায়। 3 রকম হালুয়া বানিয়েছি, এত কষ্ট হয়েছে মানে বলার মতো না, অনেকটাই সময় লেগেছে। আবার একা হাতে, সিমরার পাপা থাকলে একটু হেল্প করে, ও আজকে নেই, কি আর করা যাবে, সব কিছু একা হাতেই কিন্তু ম্যানেজ করেছি। আলহামদুলিল্লাহ সব কিছু খুব সুন্দরভাবে হয়েও গিয়েছিল। হালুয়াটা তো হয়ে গেল। এখানে সুজির হালুয়াটাই একই প্রসেসে করছি। তো সব কিছু বেশ সুন্দরভাবে হয়ে গিয়েছিল। সাথে একটু গাজরের হালুয়াও করেছিলাম, সিমরাত খেতে খুব পছন্দ করে সেই জন্য। তো এখন মেয়ে তো খুব মাথা খারাপ করে ফেলছে। সত্যি কথা বলতে এগুলো কিছু কেনার কথাই ছিল না, ও এত ঝামেলা করছে সে বিকাল থেকে, মা আমাকে সব কিনে দিতে হবে। ও তো বাচ্চা, কিছু বোঝে না, আশেপাশে সবাই জ্বালাচ্ছে দেখে খুব ঝামেলা করছিল। তো আগুন যেহেতু ও একা হাতে কি করবে না করবে, সেই জন্য আমি একটু মোমবাতি জ্বালিয়ে দিয়ে দিলাম। সাথে আবার অল্প একটু পোলাও বানাবো, কারণ প্রতিবারেই আমি সাদা ভাত বানাই, আর এখানে সবাই দেখি পোলাও বানায়। দেখে আমারও বড় ইচ্ছে হলো যে আমি একটু পোলাও বানাই। তাই দেখো পোলাও বানাচ্ছি। সুন্দর করে বাড়িটা চারিদিকে লাইটগুলো অন করে দিয়েছে, কি সুন্দর দেখাচ্ছে। আশেপাশে সবাই কিন্তু চারিদিকে লাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছে খিড়কিতে, বেশ সুন্দর লাগছে। তো চলো এইসব নিয়েই বেশ সন্ধ্যাটা জমজমাট হয়ে উঠেছে, বেশ সুন্দর লাগছে। আজকে শবে বরাতের দিন বলে যেন একটু ফিল হচ্ছে। তো আর এখানে দেখো এত কিছু মেয়ের জন্য ওর পাপা কিনে নিয়ে এসেছে। মানে এত কান্না করছিল, এগুলো দিতে হলো ওকে। বড় হয়ে গেলে আস্তে আস্তে বুঝতে শিখবে, তখন আর এই বায়নাগুলো করবে না। আমি সেটাই ওর বাবাকে বললাম যে এখন কিনে দাও, যখন বড় হবে তখন এগুলো বুঝতে শিখলে আর চাইবে না। আর এখানে দেখো সুন্দর করে খাবার দাবারগুলো একদম প্লেটে সাজিয়ে নিয়েছি। চালের আটার রুটি, 2 রকম মাংস, আর আছে গাজরের হালুয়া, পোলাও, আর আছে মানে ডালের হালুয়া আর সুজির। তো চলো সুন্দর করে সবাই মিলে বসে একসাথে কিন্তু খাওয়া দাওয়া করছি। মেয়ে তো একটা কিছু মুখে দেয়নি সে বিকাল থেকে, বলছে বা আব্বু আসলে তারপরে আমি কিন্তু আব্বুর সঙ্গে একসঙ্গে খেতে বসবো। সেটাই কিন্তু করেছে। আমার মেয়ের খুব ধৈর্য, খিদে লাগলো ওর আব্বু না আসলে ও সন্ধ্যাবেলার খাবার একদম খেতে চায় না একা একা। তো যাই হোক দেখো এখানে আরহাম, সিমরা, নাবিয়া, খুশি সবাই মিলে একসঙ্গে এই আতশবাজিগুলো জ্বালাচ্ছে ওরা। আমি বললাম যে তোরা সবাই মিলে একসঙ্গে জ্বালা, ওর বাবা অনেক কিছু নিয়ে এসে দিয়েছে। তো সেই জন্য ওরা সবাই মিলে জ্বালাচ্ছে, বেশ আনন্দ করছে। তো যাই হোক, আর আমাদের তো ছাদে এখন যাওয়া যাবে না। ছাদে এখন ওপরে যারা থাকেন ওরা ইবাদত করছে, সেই জন্য ওরা নিচেটাতেই জ্বালাচ্ছে। সিমরার বাবাও নামাজে বসে গেছে, আমিও বসবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।